নিরিবিলি দুপুরে একটি মুরগির খামার কেড়ে নিল এক ভাইয়ের জীবন ও অন্য ভাইকে পাঠালো হাসপাতালের বিছানায়। সামান্য দুর্গন্ধ নিয়ে কথা কাটাকাটির মাঝে হঠাৎ ছুরিকাঘাতে স্থানীয়দের চোখের সামনে লুটিয়ে পড়েন ছোট ভাই ইব্রাহিম ও বড় ভাই রুহুল আমিন। গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তুচ্ছ বিরোধ ও সামান্য ক্ষোভ কিভাবে মুহূর্তে রূপ নেয় চরম পরিণতিতে। সোমবার দুপুর 2টায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বেরবাড়ি পোল্ট্রি খামারের দুর্গন্ধ নিয়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফের সঙ্গে ইব্রাহিম ও রুহুল আমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে ইব্রাহিমের মৃত্যু হয় এবং রুহুল আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন, জানায় স্থানীয়রা। মেরেছে আপনার ওই বাসার পাশে পোল্ট্রি দিয়েছে, দুয়ার পর ওখানে গন্ধই রোজা রয়েছে, থাকতে পারে না। তো বলেছে ভাইরে বাবুরে কটা দিন একটু বন্ধ রাখো, রোজার মাসটা হয়ে যাক পরে খুল দিও। তা ও না এর আগে মানে খুব হুমকি থামি করেছে। এবার ছুরি নেগে দুইটার একটা ছোট্ট মেরেছে, মারলে ছোট্ট জায়গায় শেষ, আর বড়টা 3টে খুঁচা মেরেছে, ওরাও বাঁচবে না, ওরাও শেষ। ফাঁসি চাই আমি, আর কিছু না। ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে ঘটনার পর স্থানীয়রা আরিফকে আটক করে পুলিশে দেয়। সাথে তার স্ত্রী ও পিতামাতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের ডিউটি অফিসার নাম্বারে ফোন আসে যে এখানে একটা মারামারি সংঘটিত হয়েছে এবং মারা গিয়েছে। আমরা দ্রুততম সময়ে আসছি, এসে যেটা প্রাথমিকভাবে শুনলাম, এখন আমি বিস্তারিত জানতে পারিনি, যে মুরগির খামারের গন্ধকে কেন্দ্র করে প্রতিবেশীদের ভিতর মারামারি হয়। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এবং এখানে ঘটনাস্থলে একজন মারা যায়। যদিও আমরা এসে কোনো বডি পাইনি, তাদের চিকিৎসার জন্য হসপিটালে প্রেরণ করা হয়। আমরা এখানে আবদ্ধ অবস্থায় 4 জনকে পেয়েছি যারা এই মারামারির সাথে জড়িত ছিল। তাদেরকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে এখন আমাদের কলারা থানায় তারা আছে। এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও সকলের মনে আতঙ্ক রয়েছে। সামান্য খামারের গন্ধ নিয়ে শুরু হওয়া বিরোধ যে এত বড় ট্র্যাজেডিতে রূপ নিবে তা কেউ কখনো কল্পনা করতে পারেনি। রুহুল আমিন এই জায়গায় বসে ভাত খাচ্ছিল, ওই যে হাতনে বসে ভাত খাচ্ছিল নিজের বাসায়। এখন এই আরিফ এসে এই পর্দা খুলছিল, যেহেতু এই পর্দাটা নোংরা, তাই নাকি রুহুল আমিন বলেছে যে আমি তো খাওয়া দাওয়া করছি, এটা একটু পরে খোল, অথবা এখন খুলিস নে। এই বিষয়ের পরে মনে করেন যে তর্কতর্কি হতে ওই প্রথমত রুহুল আমিন মেরেছে, আরিফ ছুরি দিয়ে আঘাত করেছে, ওর হাতে ছুরি ছিল, তার ধরুন ছুরি ছিল, ওই ছুরি দিয়ে আঘাত করেছে। এখন ইব্রাহিম রুহুল আমিনের ছোট ভাই, ও যখন বাসা থেকে দৌড়ে গিয়েছে, ভাইয়ের মেরেছে। ও আসার পরপরই মনে করেন যে ওই ছুরি দিয়ে আবারও ইব্রাহিমের আঘাত করেছে, করার সাথে সাথে ইব্রাহিম জানা মতে ঘটনাস্থলে মারা গেছে। নিউজ ডেস্ক, RTV।